কিছু কিছু লেখা আমাদের মনে গভীর দাগ কেটে যায়। তাই তো বিশেষ দিন পেরিয়ে গেলেও সেগুলো বারবার পড়তে ইচ্ছে করে প্রিয় মানুষদের সাথে ভাগ করে নিতে। আজ তেমনই একটা মন ছুঁয়ে যাওয়া লেখা আপনাদের সাথে শেয়ার করছি। বাবা দিবস পেরিয়ে গেছে ঠিকই, কিন্তু বাবার প্রতি ভালোবাসার কৃতজ্ঞতা তো প্রতিটা দিনের, প্রতিটা মুহূর্তের। চলুন তাহলে আজ শুরু করা যাক অদিতি চ্যাটার্জির লেখা গল্প মায়াজাল। বাবা, তোমাকে না আমার শ্রী চরণেশু বলে লিখতে একদম ইচ্ছা করলো না। এমনি তোমাকে জানালাম বড়দের শ্রী চরণেশু বলে লিখতে হয়, আমি জানি। আসলে কি বলতো, রাত পোহালে ফাদার্স ডে। প্রথমে ভাবলাম তোমার জন্য আইসক্রিম বানাই, কিন্তু তোমাকে গরমের ছুটিতে প্রায় রোজ আইসক্রিম কি মিল্কশেক করে খাইয়েছি। কেক বেক করতে পারতাম, ইজি হতো। পরে মনে হলো না, এটা খুব কমন গিফট হয়ে যাবে, তার চেয়ে চিঠি ভালো। আমার কিছু জমা কথা আছে, তোমাকে কোনোদিনও বলিনি সেইগুলো, বরং চিঠিতে লিখি, ভালো হবে। একে হাতে লেখা চিঠি, তারপর বাংলাতে। তোমার এই গিফটটাই বেশি পছন্দ হবে, কি বলো? আমার সব কিছুই উল্টো ছিল ছোটবেলা থেকে। আমি তোমার কাছে মানুষ, মা তো সেই জলপাইগুড়ি থাকে, চাকরি বলে কথা। তখন বোধহয় বছর 7। মা যখন জলপাইগুড়িতে চাকরি নিয়ে গেল, সবাই আমাকে আদর করতো আর বলতো, আহারে মেয়েটার মা কত দূরে থাকে। আমার খুব রাগ হতো, কান্না পেত, কিন্তু আমি কাঁদিনি। রাগ জেদ করেছি তোমার কাছে। সমবয়সী বন্ধু আর ছোটরা ছাড়া বড়দের আমার ভালোই লাগতো না। অনেকে তোমাকে বলেছে মেয়েটা কিন্তু মিশতে পারে না, কথা বলে না, হাসে না। তুমি কোনো দিনও এই নিয়ে আমাকে বকনি। মা বরং ফোনে বুঝিয়েছে, রাগ করেছে। দোকান বাড়ি সামলানোর সাথে আমার রাগ অভিমানকে হাসি মুখে সামলে গেছো। সরস্বতী পুজোর একটা কথা খুব মনে পড়ছে, আমি কিছুতেই স্কুলে যাব না। বন্ধুরা সব শাড়ি পরেছে, হলুদ রঙের শাড়ি। একে আমার শাড়ি নেই, আর থাকলেও সাজিয়ে দেওয়ার লোক নেই। ক্লাস 5 তখন, অঞ্জলি দেওয়া, ভোগ খাওয়া, কিছু বলেই তুমি আমাকে রাজি করাতে পারছিলে না। মনে আছে পুজোর আগের দিন সন্ধ্যায় আমাকে দোকানে নিয়ে গিয়ে হলুদ রঙের একটা জামা কিনে দিয়েছিলে, সাথে ম্যাচিং ব্যাগ, গলার হার আর গোলাপ ফুল। পরের দিন সকালে তেল হলুদ বাটা রেডি করে গায়ে মাখিয়ে দিয়েছিলে একটু। তারপর স্নান সেরে রেডি হয়ে আমরা যখন স্কুলে যাব, তুমি আমার চুলে ক্লিপ দিয়ে গোলাপ ফুল লাগানোর চেষ্টা করেছিলে। হ্যাঁ মনে আছে, পারোনি, ওটা সোনালি পিসি লাগিয়ে দেয় মাথায়। তারপর সকালে স্কুলে অঞ্জলি দিয়ে তুমি আমাকে নিয়ে ঘুরছিলে। সকালে দোকানটা খুলতেই পারোনি, শুধু মাত্র আমার সঙ্গে থাকবে বলে। শাড়ি না পরতে পারার দুঃখ আমার চলে গিয়েছিল। বাবা ক্লাস 6-এর ওঠার অ্যানুয়াল পরীক্ষার নম্বর খুব খারাপ হওয়ার জন্য মা যখন আমার চেয়ে বেশি তোমাকে বকাবকি করেছিল, তুমি হাসতে হাসতে বলেছিলে, শ্রী আমাকে হারিয়ে দিস না রে। সেই বছরই গরমের ছুটিতে মার কাছ থেকে ঘুরে আসার পর তুমি আমাকে ঘরের কাজ শিখিয়েছিলে, মনে আছে? গরমের দুপুরে এসিতে বসে ভাত খাবো বলেছিলাম, তুমি বললে ঠিক আছে, আমরা বেডরুমে খাবো, তবে তুই খাবারগুলো রান্নাঘর থেকে নিয়ে আসবি। সেই শুরু। তারপর এঁটো পরিষ্কার করা শেখালে আর ঠাকুর পুজো করা। তবে তখনও লক্ষ্মীর পাঁচালিটা পড়তে ভালো করে পারতাম না, কিন্তু এখন পারি বলো।
সেইবার পুজোর সময় জলপাইগুড়ি থেকে মা কলকাতা এসে আমাকে দেখে অবাক। রেজাল্ট ভালো, গান, ক্যারাটে ক্লাসে ফাঁকি নেই, ঘরের কাজ যতটা পারি সেটাও করছি। জেদ করাও কমে গেছিল। মা আমাকে গুড গার্ল বলেছিল। আমার মনে হচ্ছিল তোমাকে জিজ্ঞেস করি, বাবা তুমি খুশি তো? তোমার সাথে একটা সিক্রেট শেয়ার করি। রাতে বালিশে মাথা দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকি, কখন তুমি এসে কপালে চুমুটা খাবে তার জন্যে। মাঝরাতে ঘুম ভেঙে গেলে মন দিয়ে শোনার চেষ্টা করি, তোমার নিঃশ্বাসের কি পার আওয়াজ। আমার সব ভয় কেটে যায়। বাবা তুমি আমাকে কোনোদিনও ভালোবাসো কতটা বলনি, আমিও বলিনি। আসলে আমি জানি ওই কথাগুলো না বললেও পৃথিবীতে সবচেয়ে বেশি তুমি আমাকে ভালোবাসো। তাই মনে হয় যদি ভুল করি কি অন্যায় করি, তুমি আমাকে এমনি ক্ষমা করে দেবে, অল্প হলেও বকুনি দেবে সেটাও জানি। যখন ঠাকুরের কাছে চোখ বুজে প্রার্থনা করো, আমি জানি ওখানে আমার জন্য মঙ্গল চাও, সব বুঝি। তোমাকে চুপি চুপি একটা কথা বলি, আমিও ঠাকুরের কাছে চোখ বুজে হাত জোড় করে রোজ বলি, ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিলাম এত ভালো বাবা আমাকে গিফট করার জন্য। ভালো থেকো বাবা। ইতি শ্রী। ছোট্ট একটা কাপ কেক আর মোমবাতি জ্বালিয়ে শ্রী ঘরে চলে গেছে। ঘড়িতে রাত 12টা বেজে 5। বাদলবাবু বার দুয়েক মেয়েকে ডাকলেন, শ্রী সাড়া দিল না। মোমবাতিটা ফু দিয়ে নেভালেন। চিঠিটা খুলতে লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে পড়ল টেবিলে। অবাক বিস্ময়ে মেয়ের লেখা চিঠি পড়তে শুরু করলেন বাদলবাবু। চিঠি শেষে জলে ভেজা চোখ দুটো মুছে বিড়বিড় করে বললেন, এই তো ক্লাস 10-এ উঠলি শ্রী, কবে এত বড় হয়ে গেলি?